নাগরিক মঞ্চ কর্তৃক আয়োজিত জাতীয় প্রেস ক্লাবের সামনে হায়ের পক্ষে সমর্থন জ্ঞাপনের জন্য এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটকে নাগরিক মঞ্চের পক্ষ থেকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে দেশবাসীর প্রতি এই জোটকে বিজয়ী করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদেরকে অকুণ্ঠ সমর্থন প্রদানের জন্য জাতির উদ্দেশ্যে জাতীয় প্রেস ক্লাব থেকে ঘোষণা করছি, এই দল যদি ক্ষমতায় যায়, এই জোট যদি ক্ষমতায় যায়, তাহলেই কেবল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে এবং এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এতক্ষণ এখানে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর সাবেক সেনা কর্মকর্তারা এই ঘোষণা দিয়েছেন। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সাহেব বলেছেন, কর্নেল বীর প্রতীক আজিজ সাহেব বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আয়নাঘরের নির্যাতনে তারা নিষ্পেষিত হয়েছিলেন। প্রিয় দেশবাসী, ওই নির্যাতন নিষ্পেষণের শিকার যে দল হয়েছে তা হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী, এবং এর সাথে যারা নিষ্পেষিত হয়েছে, এই দলের সাথে যারা ঐক্য করেছে 11 দলীয় জোট, প্রত্যেকেই নির্যাতনের শিকার হয়েছে। আর যারা এর বাইরে রয়েছে তারা সুখে শান্তিতে বসবাস করেছে গত 15টি বছর। তারা মিলেমিশে, আমি আর মামু মিলেমিশে খামু, এই রাজনীতি করেছে। এই জোটের বাইরে যারা রাজনীতি করছেন, আপনাদের কাছে নূতন নূতন আবিষ্কার করছেন, আপনাদের কাছে কার্ড বিতরণ করছেন, আপনাদেরকে শুভঙ্করের ফাঁকি দিচ্ছেন। আপনারা যদি আবার এই প্রতারণার ফাঁদে পা দেন, তাহলে এর চাইতে ভয়াবহ বিপদ গজব বাংলাদেশে তারা নিয়ে আসবে। তাই বিনয়ের সাথে অনুরোধ করছি, বাংলাদেশের মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে, যুবকেরা সিদ্ধান্ত নিয়েছে, 11 দলীয় জোটকে, দাড়িপাল্লার প্রতীককে এবং শাপলা কলিকে, এর সাথে যারা জোট করেছে প্রত্যেককে বিজয়ী করে পার্লামেন্টে পাঠিয়ে বাংলাদেশের বুকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র, পৃথিবীর বুকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে চায়। এই বাংলাদেশের জনগণকে যদি সুখে থাকতে দিতে চান এবং নিরাপত্তার সাথে বসবাস করতে চান, তাহলেই কেবল আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, তোমরা তোমাদের সমর্থন যদি সৎ এবং যোগ্য লোককে দাও, তারপরে তারা যদি ভালো কাজ করে, তাহলে তার একটা অংশ তোমরাও পাবে। আর যদি অসৎ চরিত্রের লোক, ওই ঘুষখোর, দুর্নীতিবাজ, জেনাকার, হাইজাকার এবং রাষ্ট্রদ্রোহীদেরকে যদি দাও, সেই সমর্থন দেওয়ার পরে তারা নির্বাচিত হয়ে যত অপকর্ম করবে, গুনাহের কাজ করবে, তার অংশ তোমরা পেতে থাকবে। সুতরাং আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কোন পথে যাবেন। আপনারা ভালো মানুষকে বেছে নেবেন নাকি দুর্নীতিবাজ, রাষ্ট্রদ্রোহীদেরকে বেছে নেবেন, এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আপনাদের সকলকে আগামী 12ই ফেব্রুয়ারি সত্যের পক্ষে, ইসলামের পক্ষে বাংলাদেশে জনগণ যে গণজোয়ার সৃষ্টি করছে, সেই দাড়িপাল্লার প্রতীকের পক্ষে সমর্থন জ্ঞাপন করে আগামী দিনে একটি শক্তিশালী বাংলাদেশ গঠন করার উদাত্ত আহ্বান জানিয়ে, এবং আমাদের সীমান্তে ফেলানির হত্যাকারী ওই সমস্ত আধিপত্যবাদের পক্ষে যারা কথা বলে এবং ভারতের কাছে ঈমান বন্ধক রেখে যারা বাংলাদেশে রাজনীতি করতে এসেছে, এই 17 বছর পরে বাংলাদেশের মানুষকে আবার ভেলকিবাজি করছে, এই ধরনের হাঙ্কি ভাঙ্কি আর আমরা সহ্য করব না। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।